গুড মর্নিং এভরিওয়ান। মানে কতদিন পরে যে ভালোভাবে সূর্যি মামার দেখা পেলাম, ওই যে ফ্ল্যাটের ফাঁক থেকে ওই দেখো উপরে এই যে, হ্যাঁ উঁকি মেরেছে। বাবা মন পুরো শান্তি। এতদিন পুরো মানে আলো থাকলেও পুরো মেঘে ঠেকেছিলেন, লজ্জা পাচ্ছিলেন আসতে। আর ঠান্ডাটা তো অনেকটাই কম, বাট আমার ঠান্ডা লেগে গেছে। আর সাথে শুভরও কালকে একটুখানি গাটা ম্যাচ করছিল, মানে একটু জ্বর ভাব ছিল, তো কালকেই প্যারাসিটামল খাইয়ে দিয়েছি। তো আজকে সকালবেলায় একটুখানি গাটা হালকা গরম রয়েছে, আর বলছে গা হাত পা ব্যথা করছে। যখনই আমাদের বাড়িতে কোনো রকম কোনো অনুষ্ঠান বা খাওয়া দাওয়ার প্রোগ্রাম হয়, ভালো মন্দ কিছু হবে, তখনই মানে ওর শরীরটা খারাপ হবে। সামনেই বিয়ে বাড়ি, মানে ননদের বিয়ে, তো আজ সেই ননদেরই আইবুড়ো ভাত আমরা দিচ্ছি। তো আজকেও মোটামুটি আমাদের বাড়িতে স্পেশাল আইটেম হবেই। ও একটু খেতে ভালোবাসে, তো মানে চেহারা দেখলে ওরকম মনে হবে না, মানে খেতে পছন্দ করে, এই মানে খাদ্যরসিক মানুষ আর কি। যে হাইফাই খায় এমন কিছু না, তাহলে তো চেহারা বিশাল হয়ে যেত, বাট খেতে পছন্দ করে। আর ওই যখন মানে কোনো অনুষ্ঠান হয় ওরই শরীরটা খারাপ হয়ে যায়। যাই হোক, ছাদে এসে দেখি যে পাম্প ভরে গেছে, মাকে বললাম বন্ধ করতে। আর যে জলটা পড়ে যাচ্ছিল ওটা বালতিতে স্টোর করলাম, কারণ ওই গাছে জল দিয়ে দিতে পারবো। এই কদিন তো মানে এত মেঘলা ছিল, একদিন জল দিয়েছে, মোটামুটি এক সপ্তাহ চলে গেছে, কিছুতেই জল শুকোচ্ছে, মানে গোড়ার মাটি যে ওই গাছের মাটিও শুকাচ্ছে না, তো জল দিতে হয়নি। তো রোদ যেহেতু উঠেছে, ভাবলাম আজকে একটু জল দিয়েই দিই। অন্যদিন মগ দিয়ে দিই, বাট আজকে বালতি ধরেই মানে এরকম শর্টকাটে কাজ সারবো, কারণ অত হাতে সময় নেই। কারণ এমনিতেই শীতের বেলা আর হয়ে গেছে আমার লেট। চলো, এই কারোর মাথায় যদি এখান থেকে জল পড়ে, এই বাবা লোকজন শীতে তো পুরো কেঁপে যাবে। এ দেখো পুরো মাটি না শুকিয়ে আছে, মাটি খড়খড়া হয়ে আছে। তো এই যে বললাম, যেদিনকে তারা থাকে সেদিনই লেট হয়ে যায়। তো আজকে ঘর ছাড় দেওয়া হয়নি এখনো, বাট 9টা বাজতে যায়। তো ভাবলাম আগে চাটা খেয়ে নিই, তাহলে একটুখানি গলাটা একটু শান্তি পাবে, তারপরে গিয়ে আমি ঘরটা ঝাড় দেবো। কি করেছো? উপর থেকে সবাইকে নামিয়ে দিয়েছো? কতজনকে নিয়ে শুয়ে আছো? এক চোখ না, 2 চোখ ধরো। আচ্ছা, এই যে ডান হাতে ফোন বলে বা হাতে দিলাম জলটা। শরীরটা এখন ঠিক আছে একটু? না খেয়ে নাও, মনে তো হচ্ছে একটু ঠিক আছে। দেখি, আমার হাত ঠান্ডা, আমি কিছু বুঝতে পারবো না। তোমার গা একটু কমেছে, তাই তো? গাইস সবই ঠিক আছে, বাট এই কম্বলটা ভাঁজ করতে গেলেই আমার পুরো উফ, বাপরে বাপ, এটা আমার থেকেও 10 গুণ ভারী। গুড মর্নিং এভরিওয়ান। কালকে পরশু 2 দিন থেকে না খুব ঠান্ডা লেগেছিল, খুব। কিন্তু কালকে রাত থেকে দেখলাম হঠাৎ করে জ্বর চলে আসে। মানে এখন ওই ঠান্ডা লাগলেই না আস্তে আস্তে দেখি জ্বর হয়ে যায়, জ্বরের দিকে ঢুকে যায়। তো কালকে আমি সন্ধ্যা থেকে বুঝতে পেরেছি, তারপরে আমি রাত্রিবেলা ক্যালপল খেয়ে ঘুমালাম। তো এখন একটু বেটার লাগছে। আরো দুটো ক্যালপল মারতে হবে, তারপরে আশা করি একটু ভালো হবো, ঠিক আছে। আর ওইদিকে আমাদের লালুকে দেখো ছেড়েছি আজকে, ওইখানে আছে, দেখাচ্ছে বাবা চলে গেল, ওই ফ্ল্যাটের ওখানটা আছে, ওখানটা রয়েছে দেখছি। ওই কালু আর বুলু, ওই যে দেখেছো, দেখা যাচ্ছে নাকি জানি না, এই ভেতরটা আছে। ওই যে কালু আর বুলু, দেখেছো? এরা এখন একটু বাইরে না ছাড়লে পরে এরপরে বাইরে ছাড়া যাবে না। এদিকে সকালবেলা রুটি শুরু হয়ে গেছে, মানে রুটি বলতে রুটি কি বলে এটাকে, মাখা আর কি, তাই তো? হ্যাঁ, রুটি শুরু হয়ে গেছে। আর ওদিকে মা এখন বিছানাপত্র সব তুলছে, কারণ রাজা নাকি কালকে কিছু আর্ট করে দিয়েছে বিছানায়, ঠিক আছে। আর্টিস্ট, রাজা তো বড় আর্টিস্ট, মানে যে কোনো কুকুরই লোকজন আসবে আজকে, ওই জন্য চেঞ্জ করছে। তাছাড়াও আর কি, ওটা তো আরো বেশি আর্ট। তো আপনি বলছি কি কিছু স্পেশাল করবে আমার জন্য? পেটটা তো খারাপ। আচ্ছা, কি পরোটা উইথ রুটি? স্পেশাল কিছু করো আমার জন্য। স্পেশাল এই তো করবো, স্পেশাল রুটি, তাওয়া রুটি আর গামলা চা। গামলা চা? ওটাই স্পেশাল, গামলা চা করবো। আরে চাটা গামলা চা চাই না, চাটা স্পেশাল চাই, স্পেশাল চা। স্পেশাল? তোমার কি শরীরটা একটুখানি ডাউন থাকলে একটুখানি একটু স্পেশাল দরকার, তাই না? করেঙ্গে, বর হুকুম দিয়েছে করেঙ্গে। ওখানে বাবা বাজার এনেছে, আজকে আমাদের চিংড়ি মাছের মালাইকারি হবে, স্পেশাল ডিশ। তাই জন্য ওই যে নারকেল বার করেছে, দিদন ছুলবে বলছে। আমি নারকেল ছোলার মতন এখন অত এনার্জি নেই, সত্যি তাই, বয়স হয়েছে, নারকেল ছুলতে গেলে অনেক এনার্জি লাগে, ঠিক আছে। ও পারে ভালো, তাই না? পারো না? ছুলে দাও না দুটো। যাই হোক, এদিকে আমার ব্রেকফাস্ট করবো এখন, জিলাপি দিয়ে রুটি। আর ওদিকে মামাকে আজকে আমি চা দিয়ে রুটি খাইয়েছি ওর মতন, কারণ মামার একটু তাড়া ছিল, তো দ্যাটস ওয়াই তখনও বাবা বাজার থেকে আসেনি, মানে জিলাপিটা নিয়ে। আর মামা হচ্ছে টাইম মেনটেন করে, যেমন আগেও আমি বলেছি। তাই জন্য মামাকে যেই বললাম মামা একটুখানি চা দিয়ে রুটি খাবে, মামা দেখলাম আমার কথা ফেলতেই পারলো না, হ্যাঁ দাও। উফ, মনটাই খুশি হয়ে গেল, আমার কত মানে পাওয়ার। সবকিছু কেটে বেটে রেডি করা হয়ে গেছে, এখানে স্যালাডটাও কেটে রেডি করা হয়ে গেছে, এখানে সবকিছু ভাজা ঠাজা হেনা তেনা সবকিছু রাজা হয়ে গেছে। হ্যাঁ, সাজানোটা একদম পারফেক্ট আছে। কি হয়েছে? পেঁয়াজটা মিসিং, পেঁয়াজটা পরে দেবো, নাহলে গন্ধ হয়ে যাবে।
কিসের পেঁয়াজ? স্যালাডে। ও স্যালাডের পেঁয়াজটা, আচ্ছা। সো বাই দ্য ওয়ে আমি এখন বেরোবো, আমি শুভ, আমি রেয়া। আমাদের ছোট্ট ভিডিও তোমাদের সবাইকে জানাই ফাটাক্সে ওয়েলকাম। ওদের একটাই আসার কথা, এখন বাজে 12:10। সকালবেলা রোদ ছিল, এত মানে প্রশংসা করেছি, মানে কি বলবো, বলছে এত আমার প্রশংসা সহ্য হচ্ছে না। দেখো আকাশটা দেখো কেমন গুম হয়ে গেল। এরকম ভালো লাগে কোনো অনুষ্ঠান পাতি হলে যদি এরকম হয়। যাই হোক, আমার ওদিকে ঠাকুরের বাসনটাকে মেজে নিয়ে গেলাম, কারণ যদি বাই চান্স বৃষ্টি আসতো কেস হয়ে যেত। উপরে যেহেতু খোলা চাঁদে বাসন মাজতে হয়। তারপরে এখন ঢুকবো আমি, বাকি যা নিচের কাজ আছে সেগুলো কাজটা সেরে ঝটপট করে স্নানে ঢুকবো, কারণ পুজোটা যদি না দিই, একজন চলে আসলে ওরকমভাবে পুজো দিতে দিতে কথাও বলা যায় না। সব কমপ্লিট হয়ে গেছে মা? হ্যাঁ, এই তো ভাত হয়ে গেছে। হ্যাঁ, দেরাদুন রাইস, চাটনি হয়ে গেছে। মায়ের হাতে স্পেশাল আম দিয়ে, আর আম দিয়ে বলছি টমেটো, তেঁতুল, খেজুর, আমসত্ত্ব, কিশমিশ সব দিয়ে। মানে বললাম মায়ের হাতে স্পেশাল, বললাম ভুল, আম দিয়ে। আসলে আগের দিন আমটা খুব ভালো খেয়েছে। যাই হোক, আর স্পেশাল যেটা হচ্ছে নতুন আমাদের কি জিনিস বলো? চিংড়ি মাছের মালাইকারি। হ্যাঁ, গলদা চিংড়ির গলদা চিংড়ির মালাইকারি। তো মোটামুটি এটা হলে আর কি বাকি? আর আর ভাজা করবো হ্যাঁ। 5 রকমের। এই যে মাছ ভাজা, মাছ এই যে ভাজা। ভাজাটা হলে হচ্ছে মাছ ভাজা। এই যে মাছ ভাজা হবে। আর ওখানে বেগুন ভাজা। এই যে এখানে দেখিয়ে দিচ্ছি, মানে টোটাল 5 রকমের ভাজা হবে। হ্যাঁ, আর বাকি আইটেম কি আছে সেগুলো কি পরে বলবে? সেগুলো পরে। সেগুলো সাসপেন্স। যাক, এদিকে মোটামুটি কমপ্লিট। ওরাও ফোন করে বললো যে একটু দেরি করে আসবো, তোমাদের অসুবিধা নেই? তো আমরা বললাম না, আর আমার ঠিক আছে আসো, আমরা এদিকটা গুছিয়ে নিতে পারবো। তো যাই এখন ঝটপট করে পুজোটা নিই, পুজোটা দিয়ে নিই, তারপরে আবার এখানে এসে মানে বুড়ি ভাত খাওয়ানোর জন্য আমার ননদের জন্য সব গোছাতে হবে আর কি। 3টে বেজে গেছে, তো ওরা এখন অব্দি আসেনি, ওদের আসতে লেট হবে আমি এসে শুনলাম। তো আমার যেহেতু শরীরটা ভালো না, সেই জন্য আমাকে সবাই বলে যে খেতে বসে পড়। ওদিকে দিদন বসে গেছে, ভাই বসে গেছে, আর মামার বাবাকে তুমি আগেই বসবা? খেতে দিয়ে দিয়েছি। তুমি বসবা? আমি বাড়ির মহিলা। দাঁড়াও, মহিলা বলে বসবে না। বাকিরা কোথায়? ঢুকে গেছে। কি লাঠি নিয়ে রেডি হবো? এই যে এতক্ষণে এদের আসার টাইম হলো। দাদা বলেছিল 15 মিনিট, 15 মিনিটের জায়গায় আধা ঘন্টা। আমি কিন্তু পুরো ঘড়ি দেখেছি। আমার তো মনে হচ্ছে মুভি টুভি দেখতে গেছিলে। যাই হোক, তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই আমাদের উড বি ব্রাইড। এই যে সমস্ত কাজ আজকের দিনেই ওকে সারতে হলো। কিছু বলবে না? বলো, আর লজ্জা এখন পেতে হবে না, যা পাওয়ার বিয়ের দিন পাবে। এই হচ্ছে আমার ননদ, ঠিক আছে? রায়বাঘিনী ননদি না, একদমই রায়বাঘিনী না, খুবই শান্ত মেয়ে। আর পেছনে আবার বৌদি ভাই লুকিয়ে আছে। হাই বলো। এখন এইখানে সবকিছু সাজানো চলছে, এই যে সাজানোর পর্ব চলছে। কিন্তু এই যে লাস্টে আমি দেখছি এখানে পান দিয়েছে একটা করে। এই পানটা কি পরে খাওয়া যাবে? খেতে পারবো? সুপারি নেই, তারপর আরো কি কি থাকে পানে আমি জানি না, আমি পান এক্সপার্ট নই। ঠিক আছে দাদা, পান খাও। পান খাও না, তুমি পান এক্সপার্ট, তুমি জানো, আমি এসব জানি না, না। মানে এটা কি খাওয়া যাবে, মানে নেওয়া যাবে এটা, সেটাই বলছি। সে নেওয়া যেতে পারে। কিন্তু পানগুলো খুব ছোট ছোট গাইস, বড় বড় পান আনতে পারবে না। এই পানে খেয়ে তুমি ই করো। এইখানে ভাতটা বাটি বসিয়ে চেষ্টা করেছে, সফল হয়েছে, কিন্তু বিরিয়ানিটা সফল হতে পারলো না। ঠিক আছে, বলছে এটা এখন বলছে কি বলবো, বলছে এটা হবে না, কারণ এটা গরম নেই। আমি জানি না এরকম কোনো ব্যাপার আছে নাকি, বা একটু গরম হলে বেটার। ঠিক আছে, কিন্তু পারলো না, সেটা বললো না যে পারলো না, কিন্তু আমাকে বলছে গরম নেই বলে হয়, বলো পানি। ঠিক পারি, একদম রাইট, পারি। তো যাই হোক, সবকিছু রেডি হয়ে গেছে। হ্যাঁ, সবাই আপে সন্ধে দিচ্ছ তোমরা, সন্ধেবেলা খাচ্ছে। আমি শর্টস ভিডিও করছি আর দিদান দেখছি কি পোজ দিচ্ছিল, ঠিক আছে, এরকম করে আমি বলছি ক্যামেরা না তাকিয়ে তুমি ওর দিকে তাকাও। কি করলা, চুম খেলা নাকি এটা? এবার মারপালা। আমি শঙ্করটা বাজাবো। দারুণ লাগছে। ওই যে মাও আছে, তোমার ও পিসি মাসি সব এক আছে, অসুবিধা নেই। তুমি আবার কই চলে গেলে? এ কি তোমার গিফট আছে? তোমার কাছে থাকার মতন জিনিস।
হ্যাঁ 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 এবার তোমারটা একটু দেখো পছন্দ হয়েছে কিনা সেম জিনিস আলাদা কালার হ্যাঁ লাইভে ফার্স্ট টাইম আশীর্বাদ করছে বৌদি ভাই আর এখানে সোহিনী লঙ্কা খাচ্ছে একটা কামড় দিয়ে দেখাও তো লঙ্কাটা এটা যাচ্ছি ওই যে লঙ্কাটা অর্ধেক হয়ে গেছে এটা লঙ্কাটা কামড় দাও কোথায় গেল লঙ্কা নমস্কার গাইস 4 তারিখের জন্য এটা আমি দেখে নিয়েছি সিটি গোল্ডের এটা বললো বোন ঠিক আছে এটা তোমাকে 4 তারিখ গিফট করবো সিটি গোল্ডের না এটা গোল্ড বলো না না এটা সিটি গোল্ডের শুনে নিয়েছি আমি লিঙ্কটা দেখো দাঁড়াও তোমাদেরকে দেখাই ভালো না 4 তারিখ এটা গিফট করলে কেমন হয় বলো একটু ফ্ল্যাশ দিয়ে দেখিয়ে দাও ফ্ল্যাশ দিতে হবে না সবাই বুঝে গেছে 4 তারিখ এটা গিফট করবো ঠিক আছে মেয়েটাকে ডেকে এনে হাত দিচ্ছি বল রান্না বান্না কেমন হয়েছে বল ও 4 তারিখে চিন্তা করছে রান্না বান্না কেমন হয়েছে বল অসম বিরিয়ানিটা কেমন হয়েছে দারুণ কে করেছে বলতো দাদা বৌদি না দোকানদার এই হাত তুলেছে লাইট তুলে কিরকম মানে মানুষ দেখো ইনভিটেশন করে আগেই খেয়ে নিয়েছে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে লোভ দিচ্ছে হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়িয়ে লোভ দিচ্ছ প্রচন্ড 1 2 3 4 চারজনে মিলে লোভ দিচ্ছে মামা আবার ওখান থেকে দিচ্ছে আর তুমি কি করছো হ্যাঁ তোর এই যে এই কাচ্চি মাছের ঝাল ওই চচ্চড়ি করলে না সব থেকে খুশি কি হবে বলতো আমার বাবা মানে তোর পিসামশাই তুমি ঢিকেই দিচ্ছ বেচারিকে একটুখানি নতুন বউকে দেখবে তো সবাই তুমি তো পুরনো হয়ে গেছো 3 বছরের পুরনো ভাই আমাকে ডাহা বদনাম দিচ্ছে আমি একটু ওদেরকে স্পেস দিচ্ছি বলছি একা একা খাও সামনে ওরকম দাঁড়িয়ে থাকলে খাওয়া যায় না আর এই ছেলে আমাকে বলছে সব খেয়ে নিল তখন দাঁড়িয়েছিল চিংড়ি মাছটা বিশেষ করে দাঁড়িয়েছিল বুঝলে তো হ্যাঁ আর এখন বৃষ্টির সময় যেই চলে এসেছে বলছে তোমরা আস্তে আস্তে খাও খাওয়া শেষ দেখো তোমরা সবার খাওয়া শেষ না না কোথায় এই তো এখন আছে আর আমাদের মানে নতুন যে হবু বউ সে তো কিছু খেতেই পাচ্ছে না মুখ দেখাচ্ছে না দেখো লজ্জায় এই ফুলগুলো কিন্তু খাবার এডিবল ফ্লাওয়ার পানগুলো বলছে আমাকে খেতে দাও চাবাতে দাও মা কি বলে আরেকবার বলো মা আরেকবার বলো মার কি হয় জোয়ান শুনলে কি হয় কত বড় জোয়ান খোর ভাবো খালি এরা হ্যাঁ জোয়ান শুনলে নাকি জিভে জল চলে আসে বাবা মার কিসের নেশা জোয়ানের কি নেশা তাই তো জোয়ানের নেশা বাবাই ভালো বাবা এই কিছুদিন ধরে নিশাটা হয়েছে বাবার কাছে একটু মোবাইলের নেশা মোবাইলের মধ্যে ঢুকে গেলে আর কাউকে খাওয়াটা না মটন বিরিয়ানি এত কিছু ফেভারিট জিনিস কিন্তু এতটা আমি এটা না আই বুড়ো ভাত মানে আর নরমাল খাওয়া দাওয়ার আলাদা কোথায় হলো 5 দিন ধরে নিমন্ত্রণ করতে হবে একদিন মালাইকারি আজকে আমাদের পুরো ব্লগটা খাওয়া দাওয়ারের এখানেই কেটে গেল গল্প গুজবও এখানেই কেটে গেল এটাই বেটার দেখো তো আমার আমার মতো আমার ননদ আমার মতো আমি তো নিরামিষ বেটার তো আমার বাড়িতে এমনি নিরামিষ লোক রয়েছে ও তো এমনি মাছ মাছ খায় এখানে যে মাছ খেলো এটাই মানে আমি আর মানে ওর এখন মাথা খারাপ বলছি হাসছি ও আবার ফটো তুলে যাবে করবো বলছি এটা কি হচ্ছে না মাছ খাই না মাছটা একটু লালু ঘুমাচ্ছে এখন বুলু আবার দেখতে এসেছে নতুন বউকে এই যে, দেখতে এসেছে আসো আসো ঘরে আসো এটা হচ্ছে মায়ের তরফ থেকে মা গিফট করলো সৈনিকে পছন্দ হচ্ছে তো আর এটা হচ্ছে দাদার জন্য আর 2 দিন লাগবে বানাতে তুমি বানাচ্ছ নাকি ঘরে এই বউ আর বরের কিন্তু ম্যাচিং ম্যাচিং কালার এটা গ্রিন না হ্যাঁ আমারটা বাইরে রয়েছে আরে সাবাস পুরো ম্যাচিং আরে হোয়াইট একদম ম্যাচিং কি ভালো গো তুমি গল্প গুজব না করে এইসব করে আনলে তুমি বাহ হ্যাঁ এখন এটা টাইমিং বাহ কি ভালো তুমি বাবা মানুষজনের সামনে ভালো বলে এটা তুমি হচ্ছে 2 নম্বর দুমুখ সাপ এখানে আমার বিয়ে এই বিয়েতে সেই নাচ ওর আমার নাচ না আমাকে জোর করে নাচিয়েছিল কপিরাইট না কথা বলছি কিছু হবে না কথা বলছি তো ও হ্যাঁ কথা বলছি যাই হোক এখানে সবাই যেহেতু কফি টফি খাবে না বললো এই আমরা দুটো কেন ওই যে তুমি আর সোহিনী খাবে ও তোমরা খাও না কফি খাওয়াবি না দিলন আগে পুরো ভরা
এদের মানুষ বাবা 5টা খেয়েছি। তখন বুলু এসেছিল, এখন লালু এসেছে। ওই যে ওই যে ওই যে ওর বিয়ে। হাই করে দাও, হাই করে দাও তো। ও বাবা, কিউটি পাই, কিউটি পাই, কিউটি পাই, কিউটি পাই। পুচি করে দিও না, পুচি করে দিও না কিন্তু, সবাই আছে। লজ্জা করো, একটু লজ্জা শরম করো। লালু আবার ডিগবাজি শিখে। লালু তোকে নিয়ে চলে যাচ্ছে। এ বাবা, কুমির হয়ে গেছে লালু। তো রাজাদা কোথায়? রাজাদা কোথায়? যাচ্ছে এবার, জুতো পড়বে নাকি? রাজা কই? ওই যে ভিতুটা বসে আছে। এই লালু, ওই যে রাজা। ওরা সবাই এখন চলে যাচ্ছে, আবার মার্কেটিং বাকি আছে ওদের। আর বৌদি ভাই নাকি এখনো কিছুই হয়নি, 0 প্রিপারেশন বলছে। হ্যাঁ, ঠিক কিচ্ছু আছে, হয়নি, কিচ্ছু দেখিনি এখনো। শাড়ি টাড়ি কি পরবো গুছিয়ে রাখা, ডাহা মিথ্যে কথা, ডাহা। কিছু হয় না। আচ্ছা চলো, খুব ভালো লাগলো, টাটা টাটা। কেঁদো না দিদন, দিদন কাঁদছে দেখো। কাঁদছো কেন গো? তোমাকে তো বললাম থেকে যাও। হ্যাঁ হ্যাঁ, দিদন কাঁদছে, মেয়ের বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। বললাম আর কদিন থেকে যাও, একেবারে বিয়ে ফিয়ে খেয়ে তারপরে যেও, ঠিক আছে? দিদন বলছে না, মামা বকা দেবে। তুই বকবি নাকি? হ্যাঁ বাবা, কত বছরে কতবার অ্যানিভার্সারি হয়? ও 2 দিন পরে আমাদের, তারপরে বাবা আমার। মামা বকা দিবি নাকি আর এক সপ্তাহ থাকলে? এরপরে ননদের বিয়ে, তারপর আমার মামা শ্বশুরের বিয়ে। আমি আগেই অ্যানাউন্স করে দিলাম। বাবা, যাই হোক, ওই দিদনের বাক্স ব্যাটরা সব গুছিয়ে নিয়েছে, বলছে এখন চলে যাবে। বিয়ে হওয়াটা কোনো ব্যাপার না। আমাদের এই শঙ্কর, আমাদের ছোট বোনের বিয়ে হলো তো রিক্তার পরে, অনেক পরে। তখন তারপরে বলছি যে সবারে বলছে কোথায় যাও, বলে আমার মাসির বিয়েতে, শ্বশুরের বিয়েতে, শাশুড়ির বিয়েতে গেছে। শাশুড়ির বিয়েতে যাচ্ছি। আর সবাই তো ওর মাসের শাশুড়ির বিয়ে। দিদন মোটামুটি মনে হয় এই ফার্স্ট আমাদের বাড়িতে প্রথম থাকলো, তাই তো? প্রথম থাকলে তো 2 সপ্তাহ কি মনে হয়, এত বছরের মধ্যে এই প্রথম থাকলো, ঠিক আছে? তো সবাই টাটা করে দে, টাটা করে দে মামা, টাটা। চলে যাচ্ছে। আর আজকে যাওয়ার বিশেষ কারণ হলো এত রাত্রে, কালকে হচ্ছে পূর্ণিমা। তো দিদনের বাড়িতে গিয়ে মন চাইছে না পূর্ণিমার পুজো দেবে, তাই তো? পূর্ণিমার পুজো সিন্নি ফিন্নি করবে, এটাই। কিন্তু আমাদের বাড়িতে আসবে, ইনভাইটেড আছে কালকের জন্য। হ্যাঁ, খেতে আসবে দুপুরবেলা। হ্যাঁ, আর পরশুদিন আমাদের আবার নেমন্তন্ন। চলো টাটা টাটা টাটা।